হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে সকাল 7টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে দেখছি বাইরেটা হালকা কুয়াশা রয়েছে আর মেঘ করেছে, অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। আর আমাদের বাড়িটা একেতেই ঘেরা, ওর জন্য আরও বাড়ির ভিতরে অন্ধকার। মনে হচ্ছে এখনও সকাল হয়নি, ভোর কেবল, জানো না। আর এখন 7টা বাজে, এতক্ষণ কিন্তু রোদ্দুর উঠে যায়। আর এই কয়দিন না খুব ঠান্ডা পড়ছে। মেঘ করেছে তাও ঠান্ডা, মেঘ করলে শুনেছি একটু গরম গরম ভাব লাগে, কিন্তু সেটা নয়। তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম কোনো রকম, তারপরে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজতে। রাস্তার পাশেই মাজছিলাম, হাতগুলো মনে হচ্ছে একদম আমার টাটিয়ে যাচ্ছে এরকম, আর হাতে কোনো শান নেই। ঠাকুরের বাসনগুলো মেজে চলে আসলাম ঘর মুছতে। ঘর মুছতে যেয়ে না কি হচ্ছিল, ওই নেতাটাকে আমি চিপতেই পারছিলাম না। হাতে মনে হচ্ছে কোনো শান নেই, আর একদম আঙুলগুলো শক্ত হয়ে গেছে এইরকম মনে হচ্ছিল, জানো না। তাও অনেক কষ্ট করে ঘরটা মুছে নিয়েছি। কি বলতো, সকালবেলায় না মুছলে না আর টাইম পাবো না। এই শীতের ছোটোবেলায় দেখতে দেখতে যেন সময় কখন চলে যাচ্ছে, কাজ করে আর আমি কুল করতে পারছি না এইরকম। তা আমার বাইরের বাসি কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেল। তারপরে এসে একটু গরম গরম চা খেয়ে নিলাম, যাতে আর একটু ভালো এনার্জি পাই কাজে, তার জন্যে। তারপরে দুষ্টুর তো স্কুল আছে, এই যে চলে এসেছি রান্নাঘরে। ও বলল কি আমি আজকে সরু চাকুলি নিয়ে যাব। তার কতগুলো বিউলির ডাল আমার ভেজানো ছিল, সেইগুলো একটু মিক্সিতে বেটে নিয়ে চালের গুঁড়ো দিয়ে ওর জন্য দেখো সরু চকুলি করতে গেলাম। কিন্তু ভালো উঠলো না প্রথমটা, সরু চকুলি নাকি উঠতে চায় না। আমি কোনো দিন করিনি, এই প্রথম করলাম, জানো না। তা 2-3টে ছেঁড়ার পর তারপরে একটু ভালো হয়েছে, তাও যেন আটকিয়ে যাচ্ছিল। এটা দিয়ে ওকে আজকে টিফিন দেবো। আর এখন তো স্কুল শুরু হয়ে গেছে, পড়াশোনা শুরু হয়ে গেছে। এখন একটু সকাল সকাল আমাকে উঠতেই হবে, উঠে ওকে রেডি করতে হবে, ওর টিফিন রেডি করতে হবে। আর এখন যেহেতু নতুন স্কুলে একটু আগে আগেই যেতে হবে। আর 10:30টার মধ্যে কি বলতো গেট বন্ধ হয়ে যাবে। তারপরে আমাদের রেল গেট পার হতে হয়। যদি একবার গেট পড়ে তাহলে তো পার হতে আধা ঘন্টার বেশি লেগে যাবে, জানো না। ওর জন্য আগে ওকে রেডি করে দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করি। ওকে রেডি করে দিয়ে স্কুলে দিয়ে আসলে তোমাদের দাদাভাই। তারপরে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। এই যে দুপুরে রান্নায় চলে এসেছি। আজকে শুধু চিকেন কষাই করব, আর বেশি কিছু রান্না করব না। চিকেন কষা করলে না অন্য সবজি রান্না করলে সেই সবজিটা থেকে যায়, কেউ খেতে চায় না। ওই চিকেন দিয়েই সবারই ভাত খাওয়া হয়ে যায়। আর যেহেতু একটু ডাল আছে, ওর জন্য আর কোনো সবজি করিনি। তাই রান্না করে গ্যাস মুছেছি, গ্যাস কাউন্টারটা মুছে কড়াই মেজে স্নান করে এই যে চলে এসেছি পুজো দিতে। আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, আমাদের সন্ধেবেলায় আর একটা পুজো আছে, ওই পুজোটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওর জন্য যে সকাল সকাল স্নান করে পুজো কমপ্লিট করে নিলাম। আর এই যে একটু ক্রিম মেখে একটু সিঁদুরটা লাগিয়ে নিলাম, তারপর খেতে দিতে চলে যাব। এর মধ্যে বাবা বাড়ি চলে এসেছে, বাবা স্নানে ঢুকে গেছে। এই যে এখন ভাত বাড়তে শুরু করে দিয়েছি, বাবারটা বেড়ে দিয়ে এসেছি। এটা দুষ্টুকে একটু মাখিয়ে দিতে হবে, ওর জন্য আমি বললাম ওরটা লাস্টেই দিই। ওকে ভাত মাখিয়ে ওকে দিয়ে আসলাম। এদিকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সেটা তোমাদের শেয়ার করিনি, যেহেতু আজকে পিঠে বানানো আছে, একটু খুব তাড়া আছে। ওর জন্য খেয়ে বাসনগুলো মেজে নিলাম। প্রতিদিনের ন্যায় আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে, প্লিজ একটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। তোমাদের একটা লাইকে
পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার নতুন কোনো বন্ধুরা এই ভিডিওটা দেখে থাকলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পিঠে বানানো শুরু করে দিয়েছি। দেখেছো পিঠেগুলো কি সুন্দর উঠেছে। সামান্য একটু বেগুনের বোটাই করে তেল দিয়ে নিয়ে একটু গরম হলে গোলাটা দিয়ে দিয়েছি। আর এই 4-5 মিনিট পরে ঢাকনাটা তুললেই পিঠেগুলো বেশ খুব সুন্দর নরম হয়েছিল। আর এইদিকে আমার দুধ দিয়ে গুড় দিয়ে রস করা রয়েছে, ওর মধ্যে দিয়ে দিলাম। এটা আমরা রসে ভেজা পিঠে বলি। এই পিঠেটাই আমি বানিয়েছি, আর কোনো পিঠে বানাইনি। আর এদিকে এরকম বললাম না, সন্ধ্যাবেলার একটা পুজো করব, এই যে তার এখানে আয়োজন হচ্ছে। এগুলো গোলা তৈরি করছি। এসব গোলার মধ্যে ধান, চাল, হলুদ, সর্ষে এসব দিয়ে তারপরে হাতা, খুন্তি, দা এসব সব আঁকতে হয় আমাদের। এঁকে নিয়ে সন্ধ্যা দেখানোর সময় পুজো করতে হয়। আমি সেরকম বেশি খুব একটা ভালো আঁকতে পারি না, যতটা পারি ততটাই এঁকেছি। শাশুড়ি মাকে দেখেছি এরকম করতে। এটাকে কি পুজো বলে আমি ঠিক জানিও না, তোমরা যদি কেউ জানো কমেন্ট করে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, ঘরের সন্ধ্যা দেখানো হয়ে গেছে, গোপুসোনাকেও দেয়া হয়ে গেছে আমার। তারপরে দেখো এদিকে চলে এসেছি এই পুজোটা করতে। সব কিছু দেওয়া হয়ে গেছিলো, শুধু ময়দাটা দেয়া হয়নি, তাই সেটা এখন দিয়ে এবার পুজোটা আমি শুরু করব। আগে সব ছবিগুলোর মধ্যে সিঁদুর দিয়ে দিয়েছি, আর এই যে ফুল, তুলসী পাতা দিয়ে পুজোটা শুরু করলাম। দেখেছো, এরকম করে আমরা পৌষ সংক্রান্তির দিন ছবি আঁকিয়ে সব পুজোটা করে থাকি। আর এই যে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। সন্ধ্যাবেলায় সবাই বললো চা খাবো না, বাবা বাজার থেকে এসে বললো মনে পিঠে ভেজেছো, গরম গরম তাহলে পিঠে দাও। তাই এই যে আমরা এখন পিঠে খাচ্ছি আর বাবাকেও দেবো, বুঝলে। তাহলে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।